হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব সুস্থ আছো, ভালো আছো। তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে যেই সারটি, ঘরোয়া জৈব সারটি শেয়ার করব, সেটা কিন্তু তোমাদের বাগানের সমস্ত গাছের জন্য এবং ফল ফুল, তারপরে সবজি গাছ, সব গাছের জন্য তোমরা এই জিনিসটা তোমরা ব্যবহার করবে। আর গাছকে প্রচুর পরিমাণে রোদ্রে রাখো, সব গাছ না, কিছু কিছু গাছ, আবার কিছু কিছু গাছ কিন্তু যেইগুলো ধরো তোমাদের শীতকালীন ফুল গাছ, সেই গাছ কিন্তু তোমরা রোদ্রে রাখলে তোমাদের গাছগুলো নষ্টই হয়ে যাবে, ধীরে ধীরে শুকিয়ে যাবে, আর ফুল কিন্তু তোমরা পাবে না। আর তোমরা এখন এত গরমে তোমরা শেকড়কে ঠান্ডা রাখো, আর গাছকে তোমরা 3 ধাপে পরিচর্যা করো, একদম তোমরা খুব ফাইন রেজাল্ট পাবে। আমি যেইগুলো করি আমি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করছি, তোমরা দেখো এগুলো করে দেখো। সবার প্রথমে তোমরা গাছকে এই সময় 3 বার করে জল দাও। 3 বার করে জল দাও মানে 2 বার করে জল দেবে, 1 বার করে স্প্রে করবে। গাছকে একদম পুরো দমে দুপুরবেলা করে চান করিয়ে দাও। আর গাছ তোমরা এমন জায়গায় রাখবে, জবা ফুল গাছ যতই তোমাদের রোদ পছন্দ করুক, কিন্তু তাও যেন এত রোদ্রের মানে একদম ডাইরেক্ট রোদটা না পায়। যার নাকি ওপরে সেট নেই, তারা কী করে, গ্রিন নেট টানিয়ে দাও, অথবা কোনো কাপড় ওপর দিয়ে মেলে দাও, টানিয়ে দাও, অথবা মানে ছাওয়াযুক্ত জায়গায় রাখো। দিয়ে এইগুলো কিন্তু এখন সবার থেকে দরকার। এই দেখো আমার এই যে ফুল গাছগুলো, এগুলো কিন্তু সব হাইব্রিড ভ্যারাইটির, কিন্তু দেখো তাও কত পরিমাণে কুড়ি রয়েছে। ফুলগুলো দেখবে কত সুন্দর সুন্দর সাইজ হয়। আমি কিন্তু তোমাদের সাথে অনেক শেয়ার করি, বা কত ছোট ছোট গাছে। এই দেখো আমার গাছগুলো দেখেছো, এগুলো আজকে সব ভালো করে লাগিয়ে দেবো। আর প্রত্যেক সপ্তাহে 1 দিন করে তোমরা এইটা গাছের গোড়ায় দাও, জলের মধ্যে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দাও, অথবা গাছে স্প্রে করো। এগুলো কিন্তু করা এখন খুব দরকার, তা নাহলে কিন্তু গাছগুলো ধীরে ধীরে মানে খারাপ হয়ে যাবে। আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি। আমি আজ তোমাদের সাথে এমন একটা জিনিস ব্যবহার মানে শেয়ার করব, শুধু মিডিয়াম সাইজের একটা জিনিস তোমাদের রান্নাঘরেই সবসময় থাকে। আমরা এই জিনিসটা সবসময় ব্যবহার করি। তার সাথে আর 2-3টে জিনিস তোমরা মিশিয়ে দেবে। এবার তোমাদের সাথে বলছি কী জিনিস দেবে। এতদিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমি চম্পা বলছি, চম্পাস ব্লক থেকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমি প্রতিদিনকার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, তোমাদের ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে পৌঁছিয়ে যায়। এই এবার আমি তোমাদের সাথে যেটা বলছিলাম, যে মিডিয়াম সাইজের যে একটা জিনিস তোমাদের রান্নাঘরে সবসময় থাকে, সেই জিনিসের মধ্যে আর 3টে জিনিস তোমরা মিশিয়ে গাছের গোড়ায় দাও। আর তোমাদের কোনো জিনিসের দরকার নেই, গাছকে কোনো যত্ন করতে হবে না। এত গরমে শুধু 3 বার গাছকে জল দাও, মানে রোদ্রে রাখবে, কিন্তু দুপুরের জন্য ডাইরেক্ট রোদটা, সে দেশি জবাই হোক, বিদেশি জবাই হোক, ফল গাছে ফুল গাছে যাই হোক। এবার যাদের মাটির জমি তাদের তো আলাদা ব্যাপার, তাদের অনেক মানে মাটিতে জমি, মাটিতে গাছ। আমাদের তো টবে গাছ, অল্প জায়গা, সীমিত জায়গার মধ্যে থাকে, সেই জন্য আমাদের এই পরিচর্যাগুলো করতেই হবে। আর যাদের মাঠে গাছ, তারাও কিন্তু এখন মানে 2 দিন বাদেই গাছে জল দিচ্ছে জমিতে দিয়ে। এবার যেটা তোমাদের সাথে বলেছি, তোমরা প্রতিদিনকার গাছকে এখন তোমরা স্প্রে করো, মানে স্প্রে করো আর না করো, তোমরা যদি প্রতিদিনকার দুপুরবেলা 1 বার করে ঠান্ডা জল দিয়ে গাছকে চান করিয়ে দাও, তাহলে কিন্তু দেখবে তোমাদের গাছ এমনি অটোমেটিক কোনো পোকা থাকবে না, পোকা মুক্ত থাকবে। গাছে মিলিবাগ, মাগর, লেদা পোকাশন কোনো কিচ্ছু থাকবে না। একটা কলে পাইপ লাগিয়ে দেবে, দিয়ে গাছকে ভালো করে চান স্প্রে করে ওই পাইপ ধরে জল দিয়ে দেবে, চান করে দেবে, তাইলেই দেখবে তাতেও অনেক উপকার পাবে। আর সকালবেলা সূর্য ওঠার আগে জল দেবে, আর সন্ধ্যাবেলা সূর্য চলে গেলে জল দেবে। এই হলো। আর তোমরা গাছে, আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে মিডিয়াম সাইজের একটা জিনিস নেবে। সেই জিনিসটা কি নেবে? মিডিয়াম সাইজের একটা শসা নেবে। মিডিয়াম সাইজের একটা শসা নেবে, সেইটাকে ভালো করে থেতো করবে, বা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবে, বা ছোট ছোট পিস করে
কেটে 2-3 দিন রৌদ্রে দিয়ে সেইটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নিলে সবচেয়ে তোমাদের এই জলটা দিতে সুবিধা হবে, জিনিসটা দিতে সুবিধা হবে। সেটা একটা মিডিয়াম সাইজের শসা গুঁড়ো করে নিলে, তার মধ্যে তোমরা দিলে 5 টাকা দামের একটা কফি পাউডারের গুঁড়ো তোমরা দিলে, তার মধ্যে দিলে 1 মুঠো গোবর সার, 1 মুঠো কলার খোসা, জাস্ট, আর কোনো জিনিস না। এই কটা জিনিস তোমরা একসাথে মিক্সড করে নিয়ে তারপর তোমরা প্রত্যেকটা গাছের গোড়ার মাটিটাকে এরকম আলগা আলগা করে তুলে নিয়ে সেই মাটির নিচে 1 চামচ করে মাসে 2বার করে করে দাও। এই জিনিসগুলো মাসে 2বার করে দাও, আর ওইভাবে চান করাও, ওইগুলি করো, দেখবে তোমাদের গাছ সতেজ সুন্দর ফুল ভর্তি কুড়ি ভর্তি থাকবে। এবার তোমরা যখন গাছের গোড়ায় তোমরা টপে মাটিতে পুঁতে দিলে, ওইটা মানে দিয়ে আবার উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিলে, দিয়ে দেখবে তোমরা 7 দিন থেকে 8 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া শুরু করে দেবে। গাছ দেখবে কত সতেজ হওয়া শুরু হবে, আর গাছে সুন্দর একটু মানে কুড়ি আসা শুরু হয়ে যাবে। আর গাছ যদি সুস্থ থাকে তোমাদের অটোমেটিক ফুল কুড়ি দেবেই। আর তোমাদের গাছের জন্য এইটা সপ্তাহে ওই মাসে 2বার করো, আর মাসে প্রতিদিনকে 3বার করে গাছকে চান করো। আর তোমাদের খেয়াল রাখতে হবে দুপুরবেলা ডাইরেক্ট রোদটা যেন না লাগে। এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা গাছের জন্য এইগুলি তোমরা ব্যবহার করতে পারো, সব গাছে যত রকম গাছ আছে। আমি অ্যাডেনিয়াম গাছেও পর্যন্ত এগুলো করি, বুঝলে। অ্যাডেনিয়াম গাছে এগুলো করি বলতে, অ্যাডেনিয়াম গাছের তো আর মাটি খুঁড়ে দেওয়া যাবে না, কারণ দিতে গেলে পরে শিকড়ের প্রবলেম হবে, শিকড় একটু কোথাও কেটে গেলে ফাঙ্গিসাইডের প্রবলেম হবে। ওই জন্য আমি ওইগুলোতে কী করি, আমি মাটির ওপর দিয়েই গোড়াতে একটুখানি দূর থেকে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। তোমরা শুধু এইভাবে তোমরা গাছকে যত্ন করো, গাছ তোমাদের ফুল দেবে। সব ভিডিওর মতো বলছি তো, আমি আগে গাছকে দিয়ে আমি পরীক্ষা করে দেখি, আমার যদি গাছে আমি উপকার পাই তখন আমি তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ আমি উপকার না পেলে আমি তোমাদের সাথে শেয়ার করি না। আর আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিওটি দেখে 5 জনের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ আমার এখন এই 3-4 দিন ধরে দেখছি আমার একটু ভিউজের প্রবলেম হচ্ছে। সেই জন্য তোমাদের বলছি একটু সবার মধ্যে একটু শেয়ার করে দিও। শেয়ার করে দিলে কি হবে, আমার এই ভিডিওটি আরও 5 জনা দেখতে পারবে, আমারও তো উপকার হবেই, আর তোমরা একটু জানতে পারবে কি কি করলে পরে গাছের কি সমস্যা দূর হবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটুকে স্কিপ করে দেখবে না, দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। তাহলে তোমরা এইগুলি তোমরা কোনো গাছের সব ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই তোমরা দেবে, গাছকে যত্ন করবে। আর একটুখানি তার সাথে নিজেদের একটু খাটুনি, আর কিচ্ছু না, একটুখানি খাটতে হবে, তাইলেই তোমরা গাছ ভর্তি ফুল পাবে। আর বাগানের ছাদে যদি কিছু গাছ থাকে তাহলে মন এমনি ভালো হয়ে যায়। নেক্সট ভিডিও আবার